নমস্কার, সুপ্রভাত সব দর্শক বন্ধুদের আমার নতুন চ্যানেল সেনভিলার রান্নাঘরে স্বাগত। আজ আমি আমার নতুন চ্যানেলে একটা খুব কমন রেসিপি কিন্তু খুব লোভনীয় সেটা শেয়ার করতে চলেছি। সেটা হচ্ছে ডিমের চপ। চলুন ডিমটা সেদ্ধ বসিয়ে দিই, তারপর অন্যান্য উপকরণগুলোয় আসছি। এখন ডিমের চপের জন্য 4টে আলুও সেদ্ধ করে নিচ্ছি। আমি আলুগুলো এইভাবে মাঝখান দিয়ে লম্বালম্বি কিছুটা চিড়ে নিয়েছি, নিয়ে এইবার প্রেসার কুকারে সিদ্ধ করতে বসাবো। আর ডিম সেদ্ধ হচ্ছে, ডিম আর আলুগুলো হয়ে গেলে তারপর সেগুলো ঠান্ডা করতে হবে। ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন ডিমগুলোকে আমি এইভাবে ছুরি দিয়ে হাফ হাফ করে প্রত্যেকটা ডিমকে সুন্দরভাবে কেটে নিচ্ছি। এই 4টে আলুকে প্রেসার কুকারে অর্ধেক অর্ধেক করে চিড়ে নিয়ে এইভাবে সিদ্ধ করেছি এবং ভেতর পর্যন্ত খুব সুন্দর সফট হয়ে গেছে। এবার এই আলুগুলোকে খোসাটা আমি ছাড়িয়ে নিচ্ছি। আবার খোসাটা ছাড়িয়েও সিদ্ধ করে নেওয়া যায়, তাতেও কোনো অসুবিধা নেই। যে কোনোভাবেই এটা করতে পারেন, তবে আলুটা যেন খুব সুন্দর নরম হয় সেটা খেয়াল রাখতে হবে। এভাবে সবকটা আলু আমি এখন ছাড়িয়ে নিচ্ছি। আলুগুলোকে পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি। এবার এগুলোকে হাত দিয়ে সুন্দর করে স্ম্যাশ করে নিতে হবে। আলুটা দেখুন মসৃণ করে স্ম্যাশ করে নিলাম। এখানে একটা ছোট্ট টিপস বলে রাখি, সেটা হচ্ছে যে এই ধরনের যেখানে স্ম্যাশ পটেটোর প্রয়োজন হয় সেখানে যদি চন্দ্রমুখী আলু ব্যবহার করেন তাহলে ফল পাবেন বেশি। দেখা যাবে যে আলুটা অনেক বেশি সুন্দর নরম হবে, কিন্তু জ্যোতি আলুতে ততটা সফট হয় না বা টেক্সচারটাও অত সুন্দরভাবে মুখে লাগবে না। যে মশলাটা এটার সঙ্গে দেব সেই মশলাগুলো আপনাদের দেখাই। হাফ চামচ গোটা ধনে, হাফ চামচ গোটা জিরে, হাফ চামচ মৌরি, 4টে ছোটো এলাচ, 2টো শুকনো লঙ্কা যেটার ভেতর থেকে আমি দানাগুলো ফেলে দিয়েছি, কারণ এতে ঝালের পরিমাণ কিছুটা কমে যাবে, কারণ কাঁচা লঙ্কা আলাদা করে আমি দেব। আর এতে যাদের কিছুটা পেটের সমস্যা থাকে সেটাও হবে না, তাই শুকনো লঙ্কা 2টো ডিসিড করে নিলাম। দারচিনি, এইগুলোকে আমি একটু শুকনো খোলায় রোস্ট করে নেব, তারপর মিক্সি করব। আরও যেসব উপাদানগুলো আলুর সাথে মাখা হবে প্রিপেয়ার করে সেগুলো আপনাদের একটু দেখিয়ে দিই। এখানে কুচানো পেঁয়াজ রেখেছি, এখানে কাঁচা লঙ্কা ঝালের জন্য, এখানে আদা কুচি, এখানে রসুন কুচি এবং ধনে পাতা কুচি। এবার চলুন এগুলোর প্রিপারেশানগুলো আপনাদের সাথে শেয়ার করি। এখন গ্যাসের ফ্লেমটাকে লো রেখে এই ফ্রাইং প্যানটাতে আমি এই শুকনো মশলাগুলোকে একটুখানি রোস্ট করে নেব শুকনো খোলায়। এর মধ্যে আবার বলে দিচ্ছি, আছে গোটা ধনে, গোটা জিরে, মৌরি হাফ চামচ করে প্রত্যেকটাই, সঙ্গে 4টে ছোটো এলাচ আর ডিসিডেড 2টো শুকনো লঙ্কা। এগুলো মোটামুটি রোস্ট হয়ে আসলে, একটু ভাজা ভাজা হয়ে আসলে তারপরে আমি এগুলোকে মিক্সি করে রাখবো। মশলাটা রোস্ট করে নিয়েছি, এবার ফ্রাইং প্যানে দিয়ে দেব সামান্য তেল। এবার পেঁয়াজ, আদা কুচি, রসুন কুচি এগুলো সমস্ত এতে ভাজবো। তেলটা একটু গরম হলে দিয়ে দিচ্ছি আদা কুচি, রসুন কুচি, আর তার সঙ্গে দিয়ে দিলাম স্বাদ মতন কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আপনারা যে যেরকম ঝাল খান সেই অনুযায়ী এটা দিয়ে দেবেন। এবার এটা একটু
সামান্য ভাজা ভাজা হয়ে গেলে আমি পেঁয়াজটা দেব। চেষ্টা করবেন এই আদা রসুন কুচি এবং লঙ্কা কুচিগুলো একটু ফাইনলি চপ করতে, তাতে মুখের মধ্যে খুব বেশি মোটা মোটা টুকরোগুলো পড়বে না। এবার আমি দিয়ে দিচ্ছি এতে কুচনো পেঁয়াজগুলো। এগুলো একটু হালকা ভাজা ভাজা হতে থাক। পেঁয়াজটা এরকম হালকা ব্রাউনিশ হয়ে আসলে এর সঙ্গে এবার দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো, ছোট্ট 1 স্কুপ, আর একটু সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। ওই রকমই পরিমাণ দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কালারের জন্য সামান্য করে দিয়ে দিলাম। আর দিলাম 1/2 চামচ ধনে জিরের গুঁড়ো। এরপরে দিয়ে দিলাম এই পেঁয়াজটার পরিমাণ অনুযায়ী স্বাদ মতো নুন, পরে আবার একটু নুন দেব সময় মতো। ব্যাস, এইবার এই মিশ্রণটাকে খুব সুন্দর করে নাড়াচাড়া করে ভেজে নিন। এবার দেব এর মধ্যে স্ম্যাশ করা আলু। এইবার এই আলুটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে এই মিশ্রণটার সাথে। এটাকে ভালোভাবে মেশানোর সাথে সাথে এখন আমরা যে মিক্সিতে যে ভাজা মশলাটা করে রাখলাম, এই মশলাটা এর সাথে মিশিয়ে দিচ্ছি। এবার আলুর পরিমাণটা অনুযায়ী দিয়ে দিতে হবে আর একটু নুন। স্মুথ করে মিশিয়ে নিন। আলুর মিশ্রণটা এখন পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার এর ওপরে ছড়িয়ে দিচ্ছি ধনে পাতা, আর সেইগুলো দিয়ে আরেকটু সুন্দর করে এটাকে মসৃণ করে নিতে হবে। দেখুন আলুটা কি সুন্দর সফট হয়ে গেছে মশলাটা। এখন ডিমের চপের মশলা রেডি। তাহলে আমাদের ডিমের চপের মশলা এই রকম সুন্দর দেখতে হয়েছে, মসৃণ, এবং এটা পুরোপুরি তৈরি। এবার খালি এর মধ্যে ডিমটাকে আমাকে ঢুকিয়ে তারপর চপটা তৈরি করতে হবে। এবার চপগুলোকে ব্যাটার করার জন্য এখানে আমি 2টো ডিম, সামান্য একটু নুন দিয়ে নিয়েছি, আর এর সঙ্গে দেব অল্প একটু চাট মশলা, আর সেই সঙ্গে দেব একটু কর্নফ্লাওয়ার। এই এবার এটাকে ভালো করে মিশ্রণটাকে মিশিয়ে নিতে হবে। সিদ্ধ ডিমগুলোর উপরে সামান্য গোলমরিচ ছড়িয়ে দিলাম, আর একটু করে বিট নুন দিয়ে দিচ্ছি। এতে ডিমের ভেতরের টেস্টটা, ডিমের চপটা হয়ে যাওয়ার পরও এখানে খুব সুন্দর লাগবে। এইভাবে হাতের তেলোয় আলুর মিশ্রণটাকে নিয়ে নিন। ডিমটাকে এই উল্টোভাবে বসিয়ে এবার এগুলোকে
সাবধানে গোল করে সব দিক বন্ধ করে এইভাবে মশলাটাকে পুরো ডিমটাকে কভার করে দিতে হবে। দেখুন কেমন হয়েছে সুন্দর ডিমের চপের শেপ। এবার আমি এইভাবে বাকিগুলোকেও করে নেব। এইভাবে আমি ডিমের চপগুলো বানিয়ে ফেললাম। ভিতরে হাফ ডিম এবং ওপরে সুন্দরভাবে আলুর মসৃণ পরত দিয়ে এটা তৈরি হলো। এবার এটাকে ব্রেড ক্রাম্ব দিয়ে রেডি করব। এবার আমি একটা প্লেটে ব্রেড ক্রাম্ব নিয়ে নিয়েছি আর একটা করে ডিমের চপ এখানে এই ডিমের গোলা যে বানালাম সেই গোলায় ভিজিয়ে নিয়ে এবার ব্রেড ক্রাম্বের ওপর দিয়ে আমি মাখিয়ে নেব। এটাকে সিঙ্গেল কোটের বদলে ডবল কোট করলে আরও ক্রিস্পি হবে এবং ভেঙে যাওয়ার ভয়টাও কম থাকবে। এইভাবে রোল করে নিচ্ছি। এই কাজটা খুব সাবধানে সাবধানে করতে হবে, কারণ নাহলে এটা ভেঙে যাওয়ার যথেষ্ট ভয় থাকবে, কারণ পুরো জিনিসটাই একটা নরম জিনিস তো। তাই এইভাবে আপনারা মাখিয়ে মাখিয়ে এটাকে ডবল কোট করে নেবেন। এই রেডি হয়ে গেল আমার ডিমের চপ। এইভাবে আমি আর বাকিগুলোকেও রোল করে নিচ্ছি। এইভাবে রেডি হয়ে গেল আমার ডিমের চপগুলো। এবার খালি তেলে ভাজার অপেক্ষা। এখন ফ্রিজ থেকে বের করে আনা এই ডিমের চপগুলো তেল গরম করে ভেজে নেব। এবার এই তেলটা গরম হলে একটা একটা করে আমরা বা দুটো দুটো করে আমরা ডিমের চপটা ভেজে তুলব। তেলটা এখন ভালো মতো গরম হয়ে গেছে। এইবার আমি এক এক করে ডিমের চপগুলো ছাড়ব। এইভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে যাতে সব জায়গায় তেলটা লাগে। এখন গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিচ্ছি, নাহলে তাড়াতাড়ি পুড়ে যাবে বাইরেটা। দেখুন সুন্দর একটা কালার চলে এসছে। আর বেশিক্ষণ তেলে রাখবো না। এইভাবে এই রকম রঙে আমি এটাকে তুলে নিলাম। এইভাবে অন্যগুলোকেও পরপর ভেজে নেব। দেখুন কি সুন্দর রংটা এসছে। এইভাবে সবকটা ডিমের চপকে ঠিক এইরকম ইউনিফর্ম কালারে ভেজে তুলে নিলাম। এইভাবে চপগুলোর ওপরে একটু একটু বিট নুন ছড়িয়ে দেবেন। এটা খেতেও সুন্দর লাগবে, দেখতেও ভালো লাগবে। ব্যাস তৈরি আমাদের কমপ্লিট খাবার, সন্ধ্যের মুচমুচে স্ন্যাক্স ডিমের চপ, সঙ্গে স্যালাড এবং কাসুন্দি। এর রেসিপিটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আর অনস্ক্রিনেও দিয়ে দেবো, আপনারা এটা দেখে নেবেন এবং তারপর এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। নমস্কার, আমি সুব্রত আর আপনারা এতক্ষণ দেখলেন আমার চ্যানেল সেনভিলার রান্নাঘর। আজকে এই ডিমের চপের রেসিপিটা আপনাদের দেখালাম। এরপর আরও নতুন নতুন রেসিপি আসবে আমার চ্যানেলে। আপনারা ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন এবং কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলকে বেড়ে উঠতে সাহায্য করবেন। এই ধন্যবাদ আগাম দেওয়া রইল। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।